সরকারিভাবে মাত্র ৪৪,৮৫০ টাকায় ফিজি দেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে প্রায় ২২টি পদে। এখানে আপনারা মাত্র ৪৪,৮৫০ টাকায় সরকারি এম্বাসি বয়সের মাধ্যমে যেতে পারবেন। এখানে বেতন প্রায় প্রতি মাসে ১.৫ থেকে ২ লাখ টাকার মতো আপনি আর্নিং করতে পারবেন। এখানে ২২টি পদের নামগুলো এখন আমরা আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট পুরুষদের জন্য, যারা পুরুষ কর্মী বিদেশ যেতে ইচ্ছুক কম খরচে, তাদের জন্য খুবই মনোযোগ দিয়ে আশা করি এই ভিডিওটি আপডেটটি দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আর আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে। আপনার জেলার নাম সুন্দর করে কমেন্টে লিখে দিবেন, আমাদের টিম আপনাকে বোঝাতে সক্ষম হবেন আশা করি। তো এখন পদের নাম নিয়ে আলোচনা করি, তার আগে বলি টিটিসিতে যারা পিডিও ক্লাস গ্রহণ করতেছেন আপনাদের বিএমএটি স্মার্ট কার্ড খুব শীঘ্রই পেয়ে যাবেন। যারা পেয়েছেন বিদেশ যাচ্ছেন, বিদেশ যেতে হলে আপনাকে এই পিডিও ক্লাস গ্রহণ করতে হবে। এন্ড বিদেশে গিয়েছেন অনেকের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, আর যে কোনো প্রয়োজনে রেমিটেন্স যোদ্ধারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। বিদেশের মাটিতে যে কোনো সমস্যায় কেননা আপনারা রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশ সরকার আমরা সবসময় আপনাদের পাশে আছি। এখন আসি বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বহিস্থের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বহিস্থের নৈতিক ও নিরাপদ ও দক্ষ অভিবাসন বা বিদেশ গমন নিশ্চিত করে। বহিস্থের মাধ্যমে ফিজিতে নিম্নবর্ণিত পদে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। কোয়ান্টিটি এস্টিমেটর পদের নাম, বেতন ১৬,০০০ থেকে $১৮,০০০ প্রতি বছর। এখন $১ মান ৫০ টাকা করে এখানে দেওয়া আছে, আনুমানিক ৫০ টাকা বেশি হবে কম বেশি হতে পারে। এখন আমরা এই $৫০ কে আমরা এটাকে একটা পয়েন্টে নিয়ে আসি, যেমন এখানে $১৮,০০০ ধরি, $১৮,০০০ 50, এটা যদি এখানে একটা পয়েন্টে নিয়ে আসি প্রায় ৯০,০০০ টাকা। ঠিক আছে, ৯০,০০০ টাকা প্লাস ইনকাম করতে পারবেন আপনি। এটা হচ্ছে এট ফার্স্ট আপনি যাওয়ার প্রথম মাসের বেতন, আস্তে আস্তে আপনার বেতন বেড়ে ২ লাখ ৩ লাখ টাকা পর্যন্ত পৌঁছবে। ঠিক আছে, প্রথম একটু বেতন হালকা পাতলা কমই হয়, তবে ৯০,০০০ টাকা কিন্তু বেশি একটা কম না। ঠিক আছে, পদের নাম ড্রাইভিং লাইসেন্স, বেতন $১৯,৫০০ $১৯,৫০০। এটাকে যদি আমরা ১৯,৫০০ কে যদি আমরা একটা পয়েন্টে নিয়ে আসি, ১৯,৫৫০ প্লাস ৯৭,০০০, এখানে ৯৭,৫০০ টাকা প্লাস ৯,৭৫,০০০ টাকা, এটা বাৎসরিক ইনকাম। ঠিক আছে, এখানে ৯,৭৫,০০০ টাকা আপনি এক বছরে ইনকাম করবেন। এটাকে যদি আমরা ১২ দিয়ে ভাগ করি তাহলে এটার মাসিক একটা আর্নিং চলে আসবে, এটা ৮১,২৫০ টাকা। ড্রাইভার যে নতুন তার বেতন হচ্ছে ৮১,২৫০ টাকা শুরুতেই, আস্তে আস্তে বেতন বাড়বে। হেভি বেসিক্যাল ড্রাইভার, এটা বেতন প্রায় ৮১,৭৫০ টাকার মতো, ২৫০ টাকার মতো। সফটওয়্যার প্রোগ্রাম গ্রাফিক ডিজাইনার পদের নাম এসি ফ্রিজ টেকনিশিয়ান, পদের নাম গিভ ইনস্টলেটর অ্যান্ড পেইন্টার ফিনিশার, পদের নাম স্প্রে পেইন্টার রং মিস্ত্রি। এসি ফ্রিজ টেকনিশিয়ান হলো আপনার এসি ফ্রিজ সার্ভিসিং পয়েন্টে কাজ করতে হবে আপনাকে। পদের নাম রং মিস্ত্রি, পদের নাম প্যানেল বিটার, এটা হচ্ছে গাড়ি সার্ভিসিং এর কাজ। পদের নাম ইঞ্জিন মেকানিক, বড় বড় গাড়ির যে ইঞ্জিন সেখানে কাজ করতে হবে, গাড়ি সার্ভিসিং পদের নাম ডিজেল মেকানিক, এটা হচ্ছে গাড়ি সার্ভিসিং এর একটা কাজ। পদের নাম অটোমোবাইল ইলেকট্রিশিয়ান, এটা হচ্ছে গাড়ি সার্ভিসিং এর একটা কাজ। পদের নাম অটোমোবাইল ইলেকট্রিশিয়ান লাইট ফিজিক্যাল, এটাও একটা গাড়ি সার্ভিসিং এর কাজ। পদের নাম প্রিন্টার ফটোকপিয়ার ইঞ্জিনিয়ার, এটা বড় বড় যে প্রিন্টিং প্রেসের কাজ করতে হবে এখানে আপনাকে। পদের নাম ক্যাবিনেট মেকার। পদের নাম আইটি টেকনিশিয়ান, বিশেষ করে সিসিটিভি এবং অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড স্পেশালিস্ট। এটা হচ্ছে আপনাকে আইটি টেকনিশিয়ান, বিশেষ করে বড় বড় কোম্পানিতে যে সিসিটিভি ক্যামেরা লাগাতে হয় এই কাজ করতে হবে, বিশেষ করে সার্ভিস পারসন। পদের নাম আইফোন মোবাইল টেকনিশিয়ান রিপেয়ার, এটা মোবাইল সার্ভিসিং পয়েন্টে কাজ করতে হবে আপনাকে। পদের নাম আইটি হার্ডওয়্যার টেকনিশিয়ান, এটা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন কাজ করতে হবে। পদের নাম আইটি টেকনিশিয়ান সুপারভাইজার সিসিটিভি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল স্পেশালিস্ট। পদের নাম মার্বেল ফেব্রিকেটর গার্মেন্ট সেক্টর। পদের নাম ইনস্টলেশন অ্যান্ড কমিশন টেকনিশিয়ান থাই অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর, এটা হচ্ছে থাই গ্লাসের কাজ করতে হবে। এখানে $১ প্রায় ৫০ টাকার মতো। এখন আসি চাকরির, আপনাকে প্রতি সপ্তাহে ৪৮ ঘন্টার ডিউটি করতে হবে, তার মানে আপনাকে
48 ঘন্টা, বিশেষ করে প্রতি সপ্তাহে যদি আপনাকে ডিউটি করতে হয়, প্রতি সপ্তাহে 7 দিন আমরা সুন্দর করে এখানে আপনাকে বুঝিয়ে দিতেছি। তাহলে 48 7 আপনাকে প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টার মতো আপনাকে ডিউটি করতে হবে প্রতিদিন। এখানে লেখা আছে প্রয়োজনীয় আসবাবপত্র, থাকা, খাওয়া, যাবতীয় খরচ কোম্পানি বহন করবে। এখানে প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে। খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে এখানে, কেননা একটা কোম্পানিতে হাজার হাজার বিভিন্ন কান্ট্রির আমাদের কর্মী থাকে। সেখানে হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মাবলম্বীর পার্সন থাকে, বিভিন্ন দেশের ব্যক্তি থাকে, কর্মী থাকে। তো এখানে আপনার খাবার তো সকলের খাবারের মান বিভিন্ন কোয়ালিটির হয়, এই জন্য আপনি নিজে রান্না করে বা কিনে পার্সোনাল ভাবে আপনাকে খেতে হবে, ঠিক আছে। অন্যান্য তথ্যাবলী, এখানে নির্বাচিত প্রার্থীদের, যারা নির্বাচিত হবে তাদের জন্য, যাদের ভিসা আসবে তাদের জন্য 44,850 টাকা ইমিগ্রেশন ফি, এই যে দেওয়া আছে 25,000 টাকা, মেডিকেল ফি 2,000 টাকা প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজি 1 কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণ পূর্বক বহিস্থলে প্রদত্ত লিঙ্কে এই তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্ব স্ব ট্রেডের ওপর আরপিএল উত্তীর্ণ, সনদ কন্ট্রাক্ট ইস্যুর ক্ষেত্রে আবশ্যক। এটা হচ্ছে রিকগনিশন প্রিপেয়ার লার্নিং, এটা 3 দিনের একটা প্রশিক্ষণ। এটা আপনারা আপনাদের জেলার নাম সুন্দর করে কমেন্টে লিখে দিলে আমাদের টিম আপনাদেরকে এটার ব্যাপারে বুঝিয়ে দিবে, ঠিক আছে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের ফার্স্ট কমেন্টে বা ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন। এখন আবেদনের লিঙ্ক, আমরা আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিব সুন্দর করে। আবেদনের লিঙ্ক আমরা ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন। এই যে আমাদের আবেদনের লিঙ্ক, এটা টাচ করলে দেখতে পাচ্ছেন একজন প্রার্থী, এখানে সিবি অফ ফিজি, বিদেশে চাকরি নিয়োগ, এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে পোস্টের নাম রয়েছে কোয়ান্টিটি এস্টিমেটর, ফোর্কলিফট অপারেটর, ড্রাইভিং, এটা হচ্ছে ড্রাইভিং, এটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিশেষ করে গ্রাফিক ডিজাইনার, এসি ফ্রিজ টেকনিশিয়ান, জি ফিনিশার, স্প্রে পেইন্টার রং মিস্ত্রি, স্প্রে পেইন্টার, প্যানেল বিটার, ইঞ্জিন মেকানিক, তারপর ডিজেল মেকানিক, অটোমোবাইল ইলেকট্রিশিয়ান, পদের নাম অটোমোবাইল ইলেকট্রিশিয়ান, পেইন্টার, ক্যাবিনেট মেকার, আইটি টেকনিশিয়ান, মোবাইল টেকনিশিয়ান, আইটি হার্ডওয়্যার টেকনিশিয়ান, আইটি টেকনিশিয়ান, সুপারভাইজার, সিসিটিভি অ্যাক্সেস কন্ট্রোল স্পেশালাইজড, গ্যারেন্ট মার্বেল ফেব্রিকেটর, থাই অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর। এখানে কিন্তু অসংখ্য আমাদের জব সার্কুলার রয়েছে পোস্টের নাম। এখন আপনি যে পোস্টে অ্যাপ্লাই করতে চান, আশা করি হয়তো অনেকে চাচ্ছেন যে ড্রাইভিং পোস্টে অ্যাপ্লাই করতে, তাহলে আপনাকে কি করতে হবে, ড্রাইভিং পোস্টে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যেমন এসি ফ্রিজ টেকনিশিয়ান, ওটা হচ্ছে এসি ফ্রিজ মেরামত করতে হয় আপনাকে, যে সার্ভিস পয়েন্ট সেখানে কাজ করতে হবে। এই জবটি যদি আপনি নিতে চান তাহলে এসি ফ্রিজ টেকনিশিয়ান এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এভাবে সিলেক্টেড করে আপনাকে জবটি পছন্দ অনুযায়ী জব আপনাকে সুন্দর করে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। বা কেউ চাচ্ছেন গার্মেন্টসে, কেউ চাচ্ছেন থাই অ্যালুমিনিয়ামে কাজ করবেন, এখানে সিলেক্ট করবে। এখানে যে কোনো একটি পোস্টে আপনাকে এরকম টাচ করতে হবে। দেন এখানে নেম লিখবেন, ফুল নেম, ফাদার্স নেম, পাসপোর্ট নং, তারপর ডিস্ট্রিক্ট, তারপর মোবাইল নাম্বার, তারপর মোবাইল নাম্বার 2টা দিতে হবে আপনাকে, ডেট অফ বার্থ, তারপর এক্সপিরিয়েন্স থাকলে দিতে হবে। তারপর এখানে আপনাকে একটা সিভি দিতে হবে, এডুকেশনাল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস অন দি সিঙ্গেল পিডিএফ ফাইল। সকল বিষয় যদি আপনি জানতে চান তাহলে আপনাকে সুন্দর করে আমাদের ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন, বা ফার্স্ট কমেন্টে আপনি আপনাদের সকল ডিটেলস লিখে দিতে পারেন যে কোনো বিষয়ে। এখানে সাবমিটে যদি আমরা টাচ করি আমাদের আবেদন কিন্তু সাকসেস হয়ে যাবে। এখানে সুন্দর করে আমাদের ডকুমেন্টস দেখে সুন্দর করে আমরা এই ফর্মটি ফিল আপ করবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এই জব সার্কুলারটা অ্যাপ্লাই হবে। আর যে কোনো প্রয়োজনে আপনি যদি জানতে চান যে আমি এই বিষয়ে জানতে ইচ্ছুক বা কোনো বিষয়ে, তাহলে সুন্দর করে কমেন্ট আছে, কমেন্ট বক্সে আপনি সুন্দর করে লিখে দিবেন বা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এখন যারা কম খরচে বিদেশ যেতে ইচ্ছুক, মাত্র 44,850 টাকা বা 2,00,000 টাকায় ইউরোপের কান্ট্রি, বিশেষ করে এসব কান্ট্রিতে যদি যেতে ইচ্ছুক যারা একদম কম খরচে, তারা আপনারা সরকারি এম্বাসি বৈসেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি এখান থেকে যেতে পারবেন, ঠিক আছে। এখানে একটা ইন্টারভিউ হয়, ইন্টারভিউর মাধ্যমে যদি আপনি সিলেক্টেড হন তাহলে ভিসা আসবে, তখন আপনাকে এই টাকাটা পে করতে হবে। তার আগে আপনাকে 1 টাকাও কাউকে দিতে হবে না। এখানে লেখা আছে স্পষ্ট করে
বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে টিটিসি হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদধারী ও অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈষয়িকে কোনো ফি প্রদান করতে হয় না। সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে সরকারি ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। আমাদের সহকারী মহাব্যবস্থাপক বৈসেল এর সিগনেচার এখানে স্পষ্ট লেখা আছে। তো আপনাকে 1 টি টাকাও পে করতে হবে না যতক্ষণ না আপনি সিলেক্টেড হবেন। ভিসা না আসবে। ভিসা আসলে তখন আপনাকে ৪৪,৮৫০ টাকা সহ যত খরচ আছে আপনাকে সরকারি ব্যাংকে আপনাকে পে করতে হবে। অনেকের আর্থিকভাবে সমস্যা আছেন যারা আর্থিকভাবে সমস্যাগ্রস্ত, বিদেশ যেতে ইচ্ছুক কিন্তু টাকা পয়সার অভাবে যেতে পারতেছেন না, তারা কি করবেন? আমাদের এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে টিটিসির মাধ্যমে লোনের ব্যবস্থা আছে। সেখান থেকে আপনারা লোন নিয়ে বিদেশ যেতে পারবেন আর্থিকভাবে সহায়তা নিয়ে, ঠিক আছে? তো বাংলাদেশ সরকার আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আপনাদের পাশে আছে সবসময়। প্রবাসীর রেমিটেন্স হতে আমরা আপনাদের পাশে আছি। যেকোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আর যারা নতুন অবশ্যই টিটিসির এই চ্যানেল, একটাই মাত্র চ্যানেল, এখানে ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমাদের দেখতে পাচ্ছেন হাই কমিশন অফ পিপল রিপাবলিক অফ ক্যানবেরা। এখানে কিন্তু সরাসরি এম্বাসি, এই যে ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট, এখানে সকল বিস্তারিত দেওয়া আছে। আমাদের শুধু সরকারি ভাবেই আমরা বিদেশ প্রেরণ করি কর্মীদের, এবং কর্মীদের পাশে আছি বিদেশে। বিশেষ করে সরকারি বেসরকারি যারা বেসরকারিভাবে বিদেশ যাচ্ছেন তাদের পাশে আমরা আছি। যে কোনো সমস্যায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। বিদেশ থেকে, দেশ থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদের গিয়ে সকল সমস্যার সমাধান দিয়ে থাকবে। ধন্যবাদ।